আজকে আপনি আসার ঠিক ২-৩ ঘন্টা আগেই সিএমপি পুলিশ কমিশনার কার্যালয়ের পাশেই তারা মিছিল করেছে। নির্বাচনের সামনে যত ঘনিয়ে আসছে এই মিছিলের সংখ্যা কি বাড়বে কিনা? আজকে ঢাকা হয়েছে, এই কিছুক্ষণ আগে ডিভিশনাল কমিশনার ঢাকা আমার রিং করছিল। অনেকেরই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকের তারপরেও আবার আছে যে তারা আইনের আওতায় নিয়ে আসার পর আবার তারা জামিন পেয়ে যায়। বাট আমরা চেষ্টা করতেছি এরা যেন সহজে আর জামিন না পায় এই ব্যবস্থা করার জন্য। একদম আপনি একটা করছেন তো ভাই, এতগুলি ভাই আছে সবাই, আপনি বলেন আপনি বলেন। আজকে আপনি আসার ঠিক ২-৩ ঘন্টা আগেই সিএমপি পুলিশ কমিশনার কার্যালয়ের পাশেই তারা মিছিল করেছে। নির্বাচনের সামনে যত ঘনিয়ে আসছে এই মিছিলের সংখ্যা কি বাড়বে কিনা? আপনারা না, নির্বাচনের সময় মিছিলের সংখ্যা বাড়বে, সেই সময় প্রচুর মিছিল হবে, বাট এই মিছিল হবে না। সেই সময় অন্যান্য সবাই মিছিলের জন্য বের হয়ে যাবে, সে মিছিলের সংখ্যা কিন্তু বেড়ে যাবে, এটা আমি বলতে পারি। বাট এই যে এখন যারা যে ছোটোখাটো মিছিল করে এইগুলি হবে না। স্যার, আপনি যে কথাটা বলেছেন যে আজকে একটি ছোটখাটো বিষয়, কিন্তু আমরা যেটা দেখেছি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ কিছুদিন আগে একটা রিপোর্ট করেছে, সেখানে আশঙ্কা করা হয়েছে যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডিসেম্বর নাগাদ সশস্ত্র সংগ্রামের একটা ডাক দেওয়া হয়েছে। এটা হয়তো আমাদের এইরকম শোনেন, এরকম অনেকে অনেক কিছুই বলে। শোনেন, আমরা এই ব্যাপারে সজাগ আছে, আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে সজাগ আছে, প্রশাসন এই ব্যাপারে সজাগ না। রোহিঙ্গা ব্যাপারে বাংলাদেশের কোনো থ্রেট নাই, বাট আমাদের হলো চেষ্টা যত তাড়াতাড়ি তাদের তাগো দেশে পাঠায় দেওয়া। যত তাড়াতাড়ি আমরা পাঠায় দিতে পারবো আমাদের সমস্যার সমাধান হবে।